জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আজকে প্রথম দিন সাক্ষ্য গ্রহণের। প্রথম সাক্ষ্য কে দিলেন এবং কি সাক্ষ্য দিলেন, কি আছে আপনার কাছে জানাবেন। গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি, সেই মামলার সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ আগেই শেষ করেছেন একজন জুলাই যোদ্ধা, যিনি যাত্রাবাড়িতে ৫ আগস্ট পুলিশের গুলিতে তার সমস্ত মুখ, তার চোখ, তার নাক, সমস্ত মুখ বিকৃত হয়ে যায় পুলিশের গুলিতে, এবং পরবর্তীতে রাষ্ট্রীয় খরচে তাকে রাশিয়াতে চিকিৎসা করা হচ্ছে। তাকে আজকে প্রথম দিনের সাক্ষী হিসেবে তাকে উপস্থাপন করা হয়েছে। তার নাম খোকনচন্দ্র বর্মন। খোকনচন্দ্র বর্মন তিনি 12:40 তখন তিনি তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং তিনি তার সাক্ষ্যতে তিনি একটি প্রতিষ্ঠানের মাইক্রোবাসের চালক ছিলেন নারায়ণগঞ্জে, এবং তিনি বর্ণনা দিয়েছেন যে কিভাবে গত 18ই জুলাই তিনি নারায়ণগঞ্জের যে সাইনবোর্ড এলাকায় সেখানে আন্দোলনে যুক্ত হয়েছেন। পরের দিন 19 জুলাই সেখানে তিনি আন্দোলনে যুক্ত হয়েছেন এবং 5 আগস্টে তাকে কিভাবে পুলিশ গুলি করে। তিনি তার বর্ণনায় তিনি বলছিলেন যে যাত্রাবাড়ি থানায় যখন খবর আসলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে গেছেন এবং তিনি পদত্যাগ করেছেন, এই খবর আসার পরেও যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের সাথে যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতার যে গুলি করছিল পুলিশ, সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং তিনি একটি ফ্লাইওভারের যে পিলার, সেই পিলারের পিছনে তিনি আশ্রয় নিয়েছিলেন পুলিশের গুলি থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রথমে তার হাতে এবং পায়ে দুটি গুলি লাগে এবং একটা পর্যায়ে তিনি তার বর্ণনায় বলছিলেন যে তিনি একটি ড্রামের পেছনে আশ্রয় নিয়েছিলেন। তখন একজন পুলিশ তাকে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে তার মাথায় গুলি করে, কিন্তু সেই গুলিটি তার নাকে লাগে এবং তার বাম চোখ সেটি নষ্ট হয়ে গেছে, দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন, তার মুখ নষ্ট হয়ে গেছে এবং এক পর্যায়ে আদালতে তিনি তার মাস্ক পরা ছিলেন, অর্থাৎ তার চেহারা যেহেতু বিকৃত হয়েছে এই কারণে তিনি মাস্ক পরেই তার সাক্ষ্য দিচ্ছেন এবং সেখানে তার যে কথাগুলো তিনি যেগুলো বলছেন সেগুলো সাথে সাথেই লিপিবদ্ধ করা হচ্ছে, লিখছেন, এবং যদি তার কোনো বাক্যে সমস্যা হয় সেই বিষয়গুলো প্রসিকিউশন তাকে সহযোগিতা করছেন। এক পর্যায়ে তার মাস্ক খুলে তিনি তার বিকৃত চেহারা তিনি আদালতকে দেখান এবং এর মধ্য দিয়ে আজকে জুলাই আগস্টের যে আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ, তার মধ্যে প্রথম কোনো মামলা যেটিতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আসছে, অর্থাৎ এই প্রথম কোনো একটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্যদিন তাকে আসলে হাতকড়া পরিয়ে নিয়ে আসা হয়। তিনি গত 10 জুলাই এই মামলার যে বিচার শুরু হয়, অর্থাৎ অভিযোগ গঠন করে যে মামলার বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারপরে ওই দিনই তিনি অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার আবেদন করেছিলেন এবং সেই আবেদন মঞ্জুর করে তাকে রাজসাক্ষী করা হয়েছে। সেই কারণে তাকে আজকে আমরা দেখেছি যে হাতকড়া পরিয়ে আনা হয়নি এবং পুরোটা সময় তিনি আদালতের ভিতরেই তিনি অবস্থান করছেন। এই যে শুনানি চলছিল সেইখানে তিনি এখনও পর্যন্ত উপস্থিত আছেন। এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তিনি যে সাক্ষ্য দিচ্ছেন খোকনচন্দ্র বর্মন, তাকে জেরা করছেন এবং তিনি তার জেরার এক পর্যায়ে বলছিলেন যে 18 জুলাই এবং 19 জুলাই এবং 5 আগস্টের কথা বলা হচ্ছে, তিনি যেহেতু একটি কোম্পানিতে চাকরি করতেন তো ওই দিন আসলে ছুটি ছিল কিনা, এরকম নানান ধরনের প্রশ্ন যেটি নিয়ম অনুযায়ী করতে হয় যে এই ঘটনা ঘটেনি এরকম প্রমাণ করার জন্য, সেই বিষয়গুলো তিনি জেরা করছেন। এবং আজকে প্রথম দিনেই এই খোকনচন্দ্র বর্মনের সাক্ষ্য এবং একটি এভিডেন্স সেটি এক্সিবিট করা হবে, অর্থাৎ আদালতে প্রদর্শন করা হবে ওই সময়কার ঘটনার। এর মধ্যে দিয়ে আজকে প্রথম দিনের যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সেটি শেষ হবে। এই মামলাতে 81 জনকে সাক্ষী করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 54
জনকে সমন দেওয়া হয়েছে এবং এখানে হাসনাত আবদুল্লাহ সার্জিস তাদের কথা আমরা শুনেছি এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তাকেও পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। এর আগে সকালে ওপেনিং স্টেটমেন্ট ছিল, সূচনায় বক্তব্যে সেখানে তাজুল ইসলাম এই মামলার আদ্যপান্ত সব কিছু তুলে ধরেছেন, কতটি সাক্ষী কিভাবে তারা ডকুমেন্টস কালেক্ট করেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং অ্যাটর্নি জেনারেল তিনিও আদালতের অনুমতি নিয়ে তিনি কথা বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর তাদের একটাই কথা যে বাংলাদেশের যে প্রচলিত আইন সেই আইন অনুযায়ী তারা সর্বোচ্চ শাস্তি ট্রাইব্যুনালের কাছ থেকে প্রত্যাশা করেন।